হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অন্নদা একাদশী। তো আমাদের এই একাদশীটা কবে পড়েছি, এই অন্নদা একাদশী সবার প্রথমে আমরা সেটাই জেনে নেব। আমাদের হচ্ছে 12ই ভাদ্র 1431 সাল বৃহস্পতিবার আমাদের কৃষ্ণ একাদশী, অন্নদা একাদশী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা একাদশী। আর 2024 সাল 29 আগস্ট বৃহস্পতিবার কৃষ্ণ একাদশী। তো আমাদের কবে পড়েছে সেটা আমরা জেনে নিলাম। তো আমরা এবার এই একাদশীটা কোথায় কোথায় পালন করতে হবে 29 তারিখে, আর কোথায় কোথায় পালন করতে হবে 30 তারিখে, সেটা আমরা জানবো। তো আমরা 29 তারিখে যেখানে পালন করব সেই জায়গাগুলো এবার জেনে নিই। জন্মাষ্টমীর পরেই একাদশী পড়ছে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা একাদশী। কিছু স্থানে এটা পক্ষবর্তিনী মহাদ্বাদশী যুক্ত রয়েছে, সেই জন্য এটা কিন্তু 30 তারিখে পালন করতে হবে। দ্বাদশী যুক্ত থাকলে, পক্ষবর্তিনী মহাদ্বাদশী যুক্ত থাকলে এটা কিন্তু 30 তারিখে পালন করতে হবে। আর এটা 29 তারিখে কোথায় পালন করতে হবে সেটাও বলে দিচ্ছি। এবার বলে দিই পক্ষবর্তিনী মহাদ্বাদশী আমরা কেন বলবো। অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্তিনী। এই অবস্থায় একাদশী দিনে উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্তিনী হয় শিহরির এই মাসের নাম হচ্ছে অনুসারে ভক্তি সহকারে পুজো করতে হয়। যে মাসে পক্ষবর্তিনী হয় শিহরি সেই মাসে নাম অনুসারে তাকে পক্ষবর্তিনী মহাদ্বাদশী বলা হয়। তো আমাদের এটা কিন্তু কিছু কিছু স্থানে পক্ষবর্তিনী মহাদ্বাদশী পূর্বে, সেটা কিন্তু 30 তারিখে পালন করতে হবে। এবার আমরা 29 আগস্ট কোথায় কোথায় ব্রত পালন করব। আমরা পশ্চিমবাংলায় রয়েছি, সেই জন্য পশ্চিমবাংলার সহ বাংলাদেশ এবং শিলং, ভুটান, মায়ানমার, নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, আন্দামান, ত্রিপুরা, আগরতলা ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, সিকিম, এগুলো আমরা 29 আগস্ট পালন করব। কম্বোডিয়া, ভিয়েতনাম এবং ফিলিপাইন দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং মহাদেশের সকল দেশ, আফ্রিকার সকল দেশ, ইতালি, ফ্রান্স সহ ইউরোপের সকল দেশ, এটা কিন্তু আমাদের ব্রত পালন করতে হবে 29 তারিখে। আর 30 তারিখে আমরা কোথায় ব্রত পালন করব সেটা এবার জেনে নিই। 30 তারিখে আমাদের উড়িষ্যা, বিহার, তামিলনাড়ু, ভুবনেশ্বর, বৃন্দাবন, ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ভুবনেশ্বর, কাঠমান্ডু, পাটনা, চেন্নাই, কম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, দিল্লি, তিবাত্তম, উদয়পুর এবং মুম্বাই, আহমেদাবাদ সহ 30 তারিখে এই ব্রত পালন করতে হবে। এই 30 তারিখে যেখানে ব্রত পালন করতে হবে সেখানে কিন্তু মহাদ্বাদশী যুক্ত রয়েছে। এবার মহাদ্বাদশী কেন কী করে হয় সেটা আমি প্রথমেই বলে দিলাম, যে মহাদ্বাদশী মানে পক্ষবর্তিনী মহাদ্বাদশী, সেটা আমি প্রথমেই বলে দিলাম। তো আপনারা 30 তারিখে কোথায় কোথায় সেই হিসাবে পালন করে নিন। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে অন্নদা একাদশী পক্ষবর্তিনী মহাদ্বাদশী যুক্ত কিছু কিছু স্থানে এই অন্নদা একাদশী আমাদের কৃষ্ণপক্ষের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা একাদশী। তো এখানে কিছু মাহাত্ম্য, বেশ কিছু স্থানে পালনের সময়সূচি, একাদশী কেন পালন করবেন কেন করবেন না, সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা নিয়ে এসেছি। এবং কবে পালন করবেন একাদশী সেটা আমি প্রথমেই বলে দিলাম। তো চলুন আমার সঙ্গে লাস্ট অবধি একটু ধৈর্য ধরে কষ্ট করে আমার সঙ্গে থাকবেন। একাদশীর দিনে খাদ্য তালিকায় কী কী রাখবেন সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানাবো। তো চলুন আমার সঙ্গে লাস্ট। এবার অন্নদা একাদশীর মাহাত্ম্য কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই ভাদ্রবতী কৃষ্ণপক্রিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একগ্র চিত্রে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শিহরি অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়।
এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্বকর্মের ফলে প্রতিজ্ঞা আর সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলে যে তিনি এই স্ত্রী পুত্র অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করলেন। সত্যাগ্রহ রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃসাগরে নিমজ্জনিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরমখী এবং গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। জোরে তার সামনে দাঁড়িয়ে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিষয়পূর্ণ হলো। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রে জাগরণ করবেন। এই ব্রতভাবে পদ আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানাবেন। একথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতন তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং মৃত পুত্র জীবিত হলো এবং আকাশ থেকে দেবগণ ও পুষ্পবর্ষণ করতে লাগলেন। রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। এই মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, শ্রীহরির চরণে ভক্তি লাভ করেন, অবশেষে দিব্যাধামে গমন করেন। এই ব্রত মাহাত্ম্য পাঠ শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় বলে আমরা জানতে পারলাম। অন্নদা একাদশীর মাহাত্ম্য কথাতে আমরা জানতে পারলাম যে বহু বছর দুঃখের অবসান ঘটল। ব্রতর প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। তার স্ত্রীকে পুনরায় ফিরে পেলেন। মৃতপুত্র জীবিত হয়ে গেল। আকাশ থেকে দেবতাগণ পুষ্পবর্ষণ করতে লাগলেন এবং রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ গমন করি। আর এই ব্রতর ফলেরই সহকারে এই ব্রত পাঠ ও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। সকলে অন্নদা একাদশীর ব্রত পাঠ ও শ্রবণ করবেন। সকলকে উৎসাহিত করবেন এই অন্নদা একাদশীর মাহাত্ম্য পালন করার জন্য। হরি বল, হরি বল, হরি বল। এবার আপনাদের সঙ্গে বলে দিই যে এই একাদশীর দিনকে আগের দিন পরের দিনকে আপনারা পঞ্চাভিষেক করতে পারেন। সারা বছর করতে পারলে খুবই ভালো, নাহলে আগের দিন পরের দিন সেটাও করতে না পারলে দিনের দিন অতি অবশ্যই পঞ্চাভিষেক করবেন। রাধা মাধব, কৃষ্ণ, গোপাল যেরকম আপনাদের মূর্তি আছে সেই হিসাব করে ভগবানের উদ্দেশ্যে অভিষেক দুধ, দই, ঘি, শক্কর, মধু এবং সেটা দিয়ে করবেন। আর তার মধ্যে গোচুনা অল্প করে অঘ্রক দিয়ে দেবেন। আর ফলের অভিষেক, পঞ্চফলের অভিষেক অতি অবশ্যই করতে পারেন। এটাও আপনারা খুবই ভালো। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন পঞ্চফলের অভিষেক আর পঞ্চ অভিষেক করার জন্য। যারা সারা বছর একাদশীর ব্রত পালন করতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলছি, তো বছরে আমাদের 4-5টা একাদশী আছে, খুবই মূল্যবান এবং খুবই বড় একাদশী। এই একাদশীগুলো যদি আপনারা নিষ্ঠা সহকারে পালন করতে পারেন, আগের দিন পরের দিন নিরামিষ আহার গ্রহণ করে এবং পঞ্চশস্য বর্জন করে, তাহলেও কিন্তু খুব ভালো হবে। একাদশীগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিই। একাদশীগুলো হলো শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভীম একাদশী। এইভাবে আপনারা এই একাদশীগুলো আর পাণ্ডবা নির্জলা একাদশী, এই একাদশীগুলো আপনারা পালন করবেন। খুবই ভালো। যারা সারা বছর করতে পারছেন না তারা এগুলো করলেও কিন্তু অনেক পুণ্য ফল অর্জন করবেন। তাহলে তারাও কিন্তু স্বর্গগতি লাভ করবেন এবং ভগবান ধাম প্রাপ্তি হতে পারবেন। আপনাদের বাড়িতে অনেক তুলসী গাছ রয়েছে। তুলসী গাছ মনে করুন শুকিয়ে গেছে, যে গাছগুলো বেশি হলে জলে দিয়ে দিন আর কিছু মোটা মোটা কাঠ রেখে দিন, যেগুলো তুলোয় জড়িয়ে ভগবানের সামনে আরতি করতে পারবেন। ভগবানের চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সারা অঙ্গে 7 বার সুন্দর করে ঘুরিয়ে এবং ওই তুলসী গাছের কোষ্ঠকাঠের আরতি এবং কর্পূরদানি দিয়ে সুন্দর করে আরতি ভগবানের সামনে করবেন। ভগবানের উদ্দেশ্যে কিভাবে থাকবেন একটু বলে দিই। ভগবানকে চন্দন লাগিয়ে তুলসীপত্র ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন। তুলসী গাছ প্রদক্ষিণ করবেন, তুলসী গাছে জল দেবেন,
সূর্যদেবকে প্রণাম করবেন এবং ভগবদ্গীতা পাঠ ও শ্রবণ করবেন, আরতি করবেন। এটা আমি বলে দিলাম যেভাবে তুলসী গাছের ওই আরতিটা করবেন, তুলসী গাছের কোষ্ঠকাঠের আরতি বলে ওটাকে, ওই আরতিটা করবেন এবং কর্পূরদানি দিয়ে আরতি করবেন। এবং আপনারা মাটির ঘিয়ের প্রদীপ ভগবানের সামনে একাদশীর দিনে অতি অবশ্যই জ্বালাবেন। তুলো দিয়ে মাটির ঘিয়ের প্রদীপ, তিল তেলের প্রদীপও জ্বালাতে পারেন। তো ভগবানের সঙ্গে এইভাবে থাকবেন, অধিক হরিনাম জপ করবেন, ভগবানের সেবা করবেন এবং ভগবদ্গীতা পাঠও শ্রবণ। অধিক হরিনাম জপ আপনারা যে অল্প করে করবেন প্রথমে, তারপরে আস্তে আস্তে বাড়াবেন। অধিক হরিনাম জপ করবেন এবং ভগবত পাঠ আপনারা অল্প অল্প করে পড়বেন প্রত্যেক দিন ভগবানের সামনে। সারা বছর পড়তে পারলে ভালো, না পারলে একাদশীর দিন আগের দিন পরের দিন অতি অবশ্যই পড়বেন। এটা তাহলে মাসের মধ্যেও কিছুদিন পড়া হচ্ছে। আর সেটা না পারলেও একাদশীর দিন অতি অবশ্যই করবেন। দ্বাদশীর দিনকেও ভগবদ্গীতা পাঠ ও শ্রবণ করবেন। এবার বলে দিয়ে একাদশী পালন করলে আমরা কি ফল লাভ করি, ভগবান ধামে পৌঁছাতে পারবো কিনা এবং না করলে কি কি হবে। তো চলুন আমার সঙ্গে। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনান্তি কাল ধরে জড়ার প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে এই জড়জগতির নানান প্রকার দুঃখ প্রদান করেছেন। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণাদি বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছে। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত্ব প্রীতি একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরম দশ ভক্তাঙ্গরূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসরও বলা হয়। তাই ভক্তি লাভের সকলের একাদশীর ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়, সৌভাগ্য শ্রীকৃষ্ণের বিধিবিধান হয় নারী। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা একাদশী। তো এবার আমি একাদশীর পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্রটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। একাদশীর পারণ মন্ত্র: অজ্ঞাত তিমিরানন্দস্য ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান সৃষ্টি পদ্য ভব। ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নান জ্ঞান সৃষ্টি পদ্য ভব। একাদশী সংকল্প মন্ত্র: একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহানি ভোগখানি পুণ্ডরীকাক্ষ শরণামে ভবচ্যুত। এই প্রশ্নের অনুবাদ হচ্ছে, শ্রী বিষ্ণুর পূর্বদিনে একাদশীর জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন, ঘুমিয়ে থাকুন বা জেগে থাকুন, যে অবস্থায় থাকুন না কেন, শত্রুপক্ষ কখনো তার ক্ষতি করতে পারবে না। সমস্ত কিছুর সমাধান এই একই একাদশীর মধ্যে। একাদশীর ব্রত পালন করবেন আর কেন করবেন না, কিছু মাহাত্ম্য, কিছু পৌরাণিক কাহিনী নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে বলবো। তো করবো না। একাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত সূর্য অস্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশীতে অজান্তেও যদি ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে একটি মাত্র একাদশী পালনে সব দোষ দূর হয়ে দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্ত সানাদি সমাপ্ত করে শ্রীহরির পুজো করবি। সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দান সহ ভোজন করি, আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করাবি। একাদশীর ব্রত পালনে যে পুণ্য সঞ্চিত হয় এবং সেটা সারা বছর যে একাদশী পালনেও তা হয় না। সারা বছরে একাদশী মাত্র একাদশীর উপবাসে লাভ করা যায়। শঙ্করচক্র গদা পদ্মধারিণী ভগবান কৃষ্ণ বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা আমার শরণাপন্ন হয় তারা কিন্তু এই সর্বপাপ থেকে মুক্ত হয়ে ভগবান ধাম প্রাপ্তি হয়। কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের যথার্থ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রাঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। একাদশীতে ভোজন করিবে, অসমাপ্ত যদি হয় তাহলে শুক্লপক্ষে একাদশী তিথি অতি অবশ্যই দান ধ্যান পুণ্যপ্রদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। এই ব্রত পালন করলে একাদশীতে পবিত্র তীর্থ স্নান আদি জপ কীর্তন যা কিছু মানুষ অক্ষয় হয়ে থাকে, ভক্তি সহকারে এই একাদশীর ব্রত পাঠ ও শ্রবণে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যায়। কলিযুগে মানুষের পক্ষে যে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, তার সুখে সামান্য খরচে অল্প সম্প্রদান করা যায়, অথচ মহাফল প্রদান করে। সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই সমস্ত কলিযুগের মানুষের পক্ষে করা সেও
একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করিবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করিবে। ব্রাহ্মণকে ভোজন করাবে এবং অশোচিতেও এই ব্রত কখনো পরিত্যাগ করবে না। যে ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর দিনে ভোজন না করে তবেও সে যমযতনা থেকে রক্ষা পায়। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী, পুত্র দানকারী একাদশী তিথি পালনকারী জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ থেকে এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে, ওজন বিষয় ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসা রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করেন। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে, ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে ঘোরতর নরকগামী হয়, কিন্তু এই ব্রত পালনে মুক্ত ও সদ্গতি লাভ হয়। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বড়দিকা আশ্রম যাত্রায়, বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে, দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালনে অনায়াসে সকল ফল লাভ হয়ে থাকে। এই ব্রত পালনে পাপরুষ্ট কাঠের দাবাগির মতন পাপরূপ একাদশীর নিয়ম শ্রবণ করো। ভূমিতে দশমীর দিন ভূমিতে শয়ন, একবার ভোজন, ইন্দ্রিয় সংযম করবে। একাদশীর দিনে ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতকাল স্নান এবং ধুতি বস্ত্র পরিধান করে তিলক আচমন করিবে। ভক্তিযুক্ত চিত্রে কেশবের পুজো অর্চন নৈবেদ্য নিবেদন করিবে। নিজ ও পাণ্ডসের সৎসঙ্গ ত্যাগ করিবে। ব্রতকথা শ্রবণ, কৃষ্ণ গুণগান, রাত্রি জাগরণ, দ্রুতক্রিয়া, তাম্বল, পরনিন্দা এবং চোরস হিন্দা, ক্রোধ, মিথ্যা ভাষণ সমস্ত কিছু বর্জনীয়। সমস্ত যজ্ঞের ফল একাদশীর ব্রত পালনে লাভ হয়। মেরু পর্বততুল্য পাপরাশি একাদশীর প্রভাবে বিনষ্ট হয়। এই ব্রতে সকল তীর্থ তপস্যার ফল পাওয়া যায়। পূর্বপুরুষদের কল্যাণ সাধন, শ্রীহরির প্রীতি সাধনে এই একাদশীর ব্রত আর জগতে নেই। পূর্বে মেধাবী মুনি মহারাজ, অসমীর আদি ব্যক্তি একাদশীর ব্রত পালনে বৈকুণ্ঠ লাভ করে। পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালনে করা কর্তব্য। সংকট জনন অবস্থা, জন্ম মৃত্যু অসচেও কখনো একাদশীর ব্রত পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলেও সেই দিন না করে পরের দিন শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, চন্দ্র, সূর্য, ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত বহু অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্ট নরক যন্ত্রণা ভোগ করতে হয়, যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সেও মৃতের সমান। কেউ যদি একাদশী পালনে মনে করে দরকারটা কি, সে কুম্ভপাক নরকের যাত্রী। একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থান আদি ব্রত পালনকারী অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল দানের মতন। একাদশী বাদ দিয়ে দেহকর্মে অধিক আগ্রহ দেখায়। ধর্মের নামে পাপরাশিতে তাদের উদয় পূর্ণ হয়। কলহ বিবাদের কারণেও একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একাদশীর ব্রত পালনে ফল লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ বাজপেয়ী এবং রাজস্বীয় যজ্ঞ দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশীর ব্রতী ভাগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিকথা এবং রাত্রি জাগরণ, হরিনাম একাদশী পালনে কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতী উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশীর ইন্দ্রকে শ্রীকৃষ্ণে সমর্পণ করেন। একাদশীতে শস্যর মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা জাতীয় যাবতীয় খাদ্য একাদশীর দিনে বর্জনীয়। নির্জল উপবাস অসমাপ্ত ব্যক্তি দুধ, ফল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘি, বাদাম, তেল, সূর্যমুখী গাওয়া ঘি দিয়ে করতে পারেন। রবি শস্যর মধ্যে ধান, গম, ভুট্টা ও ডাল ও সরিষা। এই ব্রত পালন না করলে যে ব্যক্তি জীবন ধারণে জলের বুদবুদের মতন, তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়।
এই একাদশীর ব্রত বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়, বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই ব্রতের কথা মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত পালনে সকল পাপ বিনাশ, অক্ষয় গতি লাভ হয়। হরিবাসরে রাত্রি জাগরণ ভগবান জনার্দনের পুজো করবে, সর্বপাপে মুক্ত হয়ে পরম গতি লাভ করবে। পাপমতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করে তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসম্ভব। এবং অন্ন গ্রহণকারী 2 বার আহার মৈথুন পরিত্যাগ করিবে। দ্রুতক্রিয়া নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা বাক্য দ্বাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুরির ডাল, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। এই ব্রত সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয়, সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগায় স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত পালনে যারা দিব্যবান লাভ করেছেন, এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র একাদশীর ব্রত লাভ হয়। শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করে ইহলোক পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে। অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতন শ্রেষ্ঠ দান নেই। পিতৃলোক, দেবলোক মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। এই একাদশী বিদ্যাদানের সমান ফল লাভ করে। এবার আমি বেশ কিছু স্থানে পালনের সময়সূচি আপনাদের সঙ্গে প্রদান করছি। মায়াপুরের টাইম হচ্ছে, আমরা এটা যেহেতু আমাদের 29 তারিখে আমরা কিন্তু পালন করব একাদশীর ব্রত, আর আমরা 30 তারিখে আমরা কিন্তু পারণটা সারব। তো একাদশী পারণ না সারলে একাদশীর ব্রত পালনে কোনো ফল লাভ হয় না। সেই জন্য আমরা একাদশীর ব্রত পারণের টাইমটা জেনে নিই। মায়াপুরের টাইম 7:51 থেকে 9:30, ইম্ফলের টাইম 7:51 থেকে 9:07। আমরা 30 তারিখে পারণটা সারব। গুয়াহাটির টাইম আমরা কিন্তু জানছি 7:51 থেকে 9:16। তার সময়সূচি, আমাদের পারণের সময়সূচি 7:51 থেকে 9:30। ভুবনেশ্বরে যেহেতু আমরা 30 তারিখে পালন করব, এখানে মহাদ্বাদশী যুক্ত রয়েছে, সেই জন্য আমরা 31 তারিখে পারণটা সারব। তো 31 তারিখে আমাদের পারণের সময়সূচি 5:30 থেকে 9:41। আর পাটনাও কিন্তু আমরা পাটনাতেও আমরা 30 তারিখে আমরা হচ্ছে একাদশী পালন করব। পারণটা সারবো আমরা 5:29 থেকে 9:42। আমরা পাটনাতেও কিন্তু 31 তারিখে আমরা পারণ সারবো। কাঠমান্ডুর সময়সূচি, আমরা কিন্তু কাঠমান্ডুতে আমরা 30 তারিখে আমরা কিন্তু পালন করব একাদশী, আর পারণটা সারবো আমরা 31 তারিখে 5:42 থেকে 9:56। চেন্নাইয়ের টাইম হচ্ছে 31 তারিখে পারণ সারবো 5:57 থেকে 10:05। নাগপুরের পারণের সময়সূচি 5:56 থেকে 10:08 মধ্যে। তো আমরা এগুলো 30 তারিখে একাদশীর ব্রত পালন করব, আর 31 তারিখে পারণটা সারবো। বৃন্দাবনে কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি, দিল্লিতে, নিউ দিল্লি আমরা কিন্তু 30 তারিখে একাদশীর ব্রত পালন করব। পারণটা সারবো 5:57 থেকে 10:12। 31 তারিখে পারণ সারবো। দিল্লিতেও আমাদের তাই 5:58 থেকে 10:13। হায়দ্রাবাদে আমাদের পারণের সময়সূচি 6:02 থেকে 10:11 মধ্যে। আর ত্রিবাদ্রমে আমাদের কিন্তু পারণ আমরা 31 তারিখে সারবো। একাদশী যেহেতু 30 তারিখে পালন করব, 6:14 থেকে 10:19। কম্বোর সময়সূচি 6:03 থেকে 10:08। ব্যাঙ্গালোরের সময়সূচি 6:08 থেকে 10:16 মধ্যে। মুম্বাইয়ের সময়সূচি 31 তারিখে পারণ সারবো। 30 তারিখে একাদশীর ব্রত পালন করব। তো পারণের সময়সূচি 6:23 থেকে 10:33। আমেদাবাদের সময় 6:21 থেকে 10:33। উদামপুরের সময়সূচি 6:03 থেকে 10:20। তো আমরা জানলাম পারণের সময়সূচি। যেখানে 29 তারিখে ব্রত পালন করব, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ বেশ কিছু স্থানে আমি প্রথমে বলে দিয়েছি, সেখানে আমরা 30 তারিখে পারণ সারবো। আর যেখানে আমাদের 30 তারিখে আমরা একাদশীর ব্রত পালন করব, সেখানে আমরা 31 তারিখে পারণ সারবো। সেটা নিউ দিল্লি, আরও কিছু কিছু জায়গায় সেটাও বলে দিয়েছি। তো সেগুলো আমরা পারণটা সারবো 31 তারিখে। তো বেশ কিছু স্থানের পারণের সময়সূচি আপনাদের সঙ্গে প্রদান করলাম। এবার বলে দিই ভগবানের
খাদ্য তালিকায় ওই দিন কী কী রাখবেন। একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করছেন, একাদশীর দিনকে ভগবানের সেবায় দেবেন ফল, নিজেরাও নেবেন ফল। আপনারা সমস্ত রকমের বাদাম নিতে পারেন, দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য নিতে পারেন। দই আমাদের যেহেতু নিষিদ্ধ, সেই জন্য আপনারা দুধের সমস্ত দ্রব্য নিতে পারেন এ মাসে। তো আমরা দুধ করে ক্ষীর করতে পারি, দুধ খেতে পারি এবং দুধ নিতে পারি, ভগবানকেও সেবায় দিতে পারি। তো এইভাবে দুধের এবং নারকোলের নাড়ু, আলু ভাজা। তো তেলের ক্ষেত্রে সূর্যমুখী এবং গাওয়া ঘি দিয়েই রান্নাটা করবেন। আলু, কাঁচকলা, পেঁপে আপনারা নিতে পারেন এবং আলুর সবজি করতে পারেন। সন্দক লবণ দিয়ে সুন্দর করে আপনারা সবজি করে ভগবানকেও দিতে পারেন, নিজেরাও নিতে পারেন। সমস্ত রকমের ফলের শরবত করতে পারেন। তো এইভাবে আপনারা নেবেন। বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা, আখরোট, চীনাবাদাম সমস্ত রকমের বাদাম নেবেন এবং দুধের সমস্ত রকমের ছানা নিতে পারেন। তো দইটা যেহেতু আমাদের এই মাসে বন্ধ, তো আমরা পরের মাসে দই আহার করব, তখন দুধ বন্ধ থাকবে। তো আমরা এইভাবে ভগবানের সেবাও দেবো, নিজেরাও গ্রহণ করব। তো আমার এই ভিডিও লাস্ট অবধি থাকলেন আপনারা, সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে আসব। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নমস্কার। অধিক হরিনাম জপ করবেন, ভগবদ্গীতা পাঠ করবেন, এগুলো আমি বারবার করে বলি। তো এইভাবে আপনারা ভগবানের টাচে থাকবেন, ভগবানকে ডাকবেন, ভগবানের সেবা করবেন। ভগবান ধাম প্রাপ্তি হতে গেলে আমাদের ভগবান ছাড়া কোনো উপায় নেই। তো ভগবানকে অতি অবশ্যই সঙ্গে রেখে সবসময় কাজ করবেন। ভগবান কিন্তু সমস্ত কিছুতে রক্ষা করবেন, ভগবান আপনাদের সঙ্গে থাকবেন। হরি বল, হরি বল, হরে